আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞানের সকল সূত্র তোমাদেরকে আজকে এই ক্লাসের ভিতরে আয়ত্ত করে দিব। এই সূত্রগুলো ভালোভাবে পারলেই তোমরা এই অধ্যায়ের যে কোনো সিকিউ আনসার করতে পারবে। তো চলো শুরু করা যাক এই অধ্যায়ের সকল সূত্রসমূহ। দেখো, প্রথমে যে সূত্রটি রেখেছি সেটি হচ্ছে কি দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। ধরো তোমাদেরকে দশা পার্থক্য নির্ণয় করতে বললো, তাহলে তোমাদের কি করতে হবে? এই পথ পার্থক্যটা বের করতে হবে। তো অনেক সময় দেখা যাবে যে তোমাদের এই পথ পার্থক্যটা দেওয়া থাকবে, তোমরা সহজে দশা পার্থক্য বের করতে পারবে। ধরো যদি তোমাদের পথ পার্থক্যটা দিল না, তাহলে তোমরা কি করবে? পথ পার্থক্য রিলেটেড দুইটা ফর্মুলা রয়েছে। এই দুইটা ফর্মুলা প্রয়োগ করে তোমরা এই পথ পার্থক্যের ফর্মুলা প্রয়োগ করার ফলে তোমরা দশা পার্থক্যটা নির্ণয় করতে পারবে। এরপরে দেখো, এখানে চির এবং কি পর্দা একটা চির দেওয়া আছে এবং একটা পর্দা দেওয়া রয়েছে। পর্দা থেকে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা একটা চির, এটা একটা চির। এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অনেক রাইটারে দেখা গেছে যে এ ধারা প্রকাশ করছে, অনেক রাইটার ডি ধারা প্রকাশ করছে। তো আমি ডি ধারে প্রকাশ করেই মূলত এখানে সূত্রগুলো সাজিয়েছি। তো এখন এই চিরটাকেই এখানে ভালোভাবে বড় করে এঁকে তোমাদেরকে সবগুলো পরিচয় ভালোভাবে দেখে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অন্ধকার ডোরা, এটা উজ্জ্বল ডোরা। অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার। তো যদি তোমাদের পরপর দুটি অন্ধকার ডোরার দূরত্বের কথা বলে, তাহলে তোমরা বুঝবে যে এই ডোরা এবং কি এই দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্বটা তারা জানতে চাচ্ছে। আবার ধরো উজ্জ্বল ডোরা এইটা একটা উজ্জ্বল ডোরা। যদি বলে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো, তাহলে তোমরা এই দুইটা মধ্যবর্তী বুঝবে। এরপর হচ্ছে যে কোনো একটি ডোরার যে ব্যবধান, এটা হচ্ছে কি ডোরা প্রস্থ। আর যদি একটি ডোরা ব্যবধানের কথা বলে, তাহলে একটা উজ্জ্বল ডোরা এবং কি একটা অন্ধকার ডোরার সম্পূর্ণ যে দূরত্ব রয়েছে এটাকেই ডোরা ব্যবধান বলা হয়ে থাকে। তো এখন দেখো, অন্ধকার ডোরা এবং কি উজ্জ্বল ডোরা, এটা কি তোমাদেরকে কোশ্চেনে বলতে পারে? পরপর একটি উজ্জ্বল ডোরা, এই যে একটা উজ্জ্বল ডোরা এবং কি একটা, এই যে একটা হচ্ছে কি উজ্জ্বল এবং এটা হচ্ছে একটা কি অন্ধকার ডোরার দূরত্ব। তো এই কয়েকটা ফর্মুলার উপরেই তোমাদেরকে সকল কিন্তু সিকিউগুলো দিয়ে থাকে। তাহলে এইটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে সিকিউগুলো ধরতে পারবে। এর ফলে কি হবে? তোমরা সহজে সিকিউগুলো অ্যান্সার করতে পারবে। তো দেখো, তো তাহলে শুরু করি যে কোন কোন ফর্মুলার উপর ভিত্তি করে তোমাদের সিকিউগুলো দেই। দেখো, তোমাদের সিকিউগুলো দেয় মূলত এখানে তিনটা প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে আলোর ব্যতিচার, আলোর অপবর্তন এবং কি আলোর সমাবর্তন। তো সবচেয়ে সিকিউ বেশি আছে হচ্ছে আলোর ব্যতিচার থেকে। এখানে ধরে রাখো 100% সিকিউ তোমাদেরকে দিবে। ধরো 9টা বোর্ড রয়েছে, 9টা বোর্ডের ভিতরে 6 থেকে 7টা বোর্ডে এই যে 4টা ফর্মুলা দেখতেছো, 1 2 3 4, এই 4টা ফর্মুলা থেকে তোমার কোশ্চেন পাবে। যদি একটু কোশ্চেন হার্ড করার চেষ্টা করে, তাহলে অপর পেজটার যে সূত্রগুলো রয়েছে ওগুলো থেকে বা ওই রিলেটেড ম্যাথ তোমাদেরকে দিবে। তার মানে এইটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ, তোমার বোর্ডেও কিন্তু এটা এসে যেতে পারে। তাহলে এইগুলো ভালোভাবে শিখতে হবে। তো দেখো, প্রথম যেটা রয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল ও অন্ধকার। কেন্দ্রীয় উজ্জ্বল অন্ধকার ডোরা থেকে এনতম উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার দূরত্ব তোমাদেরকে চাইতে পারে। তো দেখো, এটাকে প্রকাশ করা হয় এক্সেন দ্বারা। কী দ্বারা? এক্সেন দ্বারা। তো দেখো, যদি বলে যে উজ্জ্বল ডোরা বা চরম, উজ্জ্বল বা চরম হচ্ছে একই জিনিস। অনেক সময় চরম বলতে পারে, অনেক সময় উজ্জ্বল বলতে পারে। তো যদি এই ক্ষেত্রে চাই, তাহলে এক্সেনের ফর্মুলা এন ল্যামডা ডি বাই শুরু হাতে ডি, যেরকম দেখা আসলাম দুটি চেরের মধ্যবর্তী দূরত্ব, ওইটা ইউজ করবে। আর যদি বলে যে অন্ধকার ডোরা বা অবমের ক্ষেত্রে, তাহলে xn = 2n - 1 ল্যামডা ডি বাই 2d, এটা প্রয়োগ করবে। এরপর যদি বলে যে পরপর দুটি উজ্জ্বল এবং কি অন্ধকার ডোরার ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করো, তাহলে ডোরা ব্যবধান এই সূত্রটি প্রয়োগ করবে। এটা হচ্ছে ল্যামডা ডি বাই ডি। এরপরে যদি ডোরার প্রস্থ বলে, তাহলে প্রয়োগ করবে ল্যামডা ডি বাই 2d। এরপরে দেখো, সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কৌণিক ব্যবধান। এটা তোমাদের গয়ে অনেক কোশ্চেন পাবা। এই কৌণিক ব্যবধান ভালোভাবে দেখে রাখো। এই কৌণিক ব্যবধান দ্বারা অনেকগুলো কোশ্চেন তোমরা গয়ে পাবা। তো tan θ = xn/d। এক্সেনটা তোমরা এইভাবে তোমাদেরকে হয় এইভাবে নির্ণয় করবে, নয় এইভাবে নির্ণয় করবে। এইভাবে নির্ণয় করার পরে এখানে ফর্মুলাটা বের করে দিলেই তোমরা এই যে থিটা নির্ণয়, এই থিটাটা তোমরা নির্ণয় করতে পারবে। তো আলোর ব্যতিচার থেকে যদি তোমরা এই 4টা মাত্র যদি ফর্মুলা মনে রাখো, তাহলে কিন্তু দেখো তোমরা সব ম্যাথগুলো কিন্তু সহজে করতে পারবা। তো এগুলো ভালোভাবে মুখস্থ করবে। এরপরে হচ্ছে আলোর অপবর্তন।
দেখো, আলোর অপবর্তন মাত্র 3টা সূত্র, এখন অপবর্তন গ্রেডিং হিসেবে সূত্র আছে কয়টা? 2টা। তো এইগুলো যদি তোমাদের যদি কোশ্চেন যথেষ্ট পরিমাণ হার্ড করে, তাহলে সর্বোচ্চ এইগুলা থেকে তোমাদের কোশ্চেন করবে, এর বাইরে কিন্তু কোশ্চেন করার কোনো স্কোপ নাই। তো দেখো, আলোর অপবর্তনটা কি? আলোর অপবর্তন হচ্ছে পথ পার্থক্য ইকুয়াল টু, ওই যে বললাম না, এই চিরের মধ্যবর্তী অনেকে এ ধারা প্রকাশ করে, অনেকে ডি ধারা প্রকাশ করে। তো পথ পার্থক্য ইকুয়াল টু এ সাইন থিটা বা ডি সাইন থিটা। দেখো, খেয়াল করো, এখানে অপবর্তনের ক্ষেত্রে খেয়াল করো, অবমের ক্ষেত্রে দিছে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। কিন্তু দেখ, খেয়াল করো, ব্যতিচারে কিন্তু আমরা পড়ে আসলাম যে অবমের ক্ষেত্রে 2n-1 ল্যামডা ডি বাই 2d, এটা কিন্তু পড়ে আসলাম। কিন্তু এখানে কী হয়েছে? উল্টে গেছে, অর্থাৎ ওইখানে চরমের শর্ত এখানে অবম হয়ে গেছে, এবং এইখানে যে চরম ওইটার ওইখানে কী হয়েছে? অবম হয়ে গেছে। শুধু পার্থক্য এইটাই, ওখানে মাইনাস দেওয়া ছিল এবং এখানে প্লাস দেওয়া আছে, আর এখানে ল্যামডা বাই 2, এইটাই। তো এখানে উজ্জ্বল, অন্ধকার এবং কি উজ্জ্বল, এই দুইটাভাবে তোমাদের কোয়েশ্চেন যাবে। এই দুইটা ফর্মুলা পড়লে অপবর্তন থেকে যত হার্ড কোয়েশ্চেনে করুক না কেন, এর বাইরে তোমাদেরকে কোনো কোয়েশ্চেন দিবে না। তো এখন পরবর্তীতে দেখো, অপবর্তন গ্রেটিংটা কি? এই অপবর্তন থেকে আসছে অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিংটাকে একটু খেয়াল করো। অপবর্তন গ্রেটিংটাকে মূলত ডি ধারা প্রকাশ করা হয়। কী ধারা প্রকাশ করা হয়ে থাকে? ডি ধারা প্রকাশ করা হয়ে থাকে। তো এখন দেখো, ডি ইকুয়াল টু এ প্লাস বি বা 1/n। এনটা কি? ডোরার ক্রম। এখন দেখো, ডি ইকুয়ালটা কিন্তু অনেক সময় 1/n এটাও বলতে পারে। তো এটা তোমরা ভালোভাবে খেয়াল করে রাখো, এটা এমসিকিউ, অনেক এমসিকিউ দিতে পারে যে ডি ইকুয়াল টু এ প্লাস বি বা 1/n, এইভাবে তোমাদেরকে কী করতে পারে? এমসিকিউ বেশি বেশি এটা ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ এটা এমসিকিউ জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, অপবর্তন গ্রেডিংয়ে কী সূত্র রয়েছে? উজ্জ্বলের ক্ষেত্রে এবং কি অন্ধকারের ক্ষেত্রে। এখন দেখো, অপবর্তন গ্রেডিংয়ের উল্টো হচ্ছে আবার কি? অপবর্তন গ্রেডিং। অপবর্তন গ্রেডিং আবার মিল রয়েছে কার সাথে? ব্যতিচারের সাথে। কিন্তু অপবর্তন মানে, এখন মূলত বিষয়টা হচ্ছে যে অপবর্তন, যে যে আলোর যে অপবর্তন রয়েছে, এইটা হচ্ছে এটার বিপরীত এবং কি ব্যতিচারের বিপরীত। তাহলে অপবর্তন গ্রেডিং এবং ব্যতিচার হচ্ছে কি খুব সিমিলার একটা বিষয়। তো দেখো, উজ্জ্বল, এখানের উজ্জ্বল আর এখানের উজ্জ্বল কিন্তু সম্পূর্ণটাই কি ব্যতিক্রম। কিন্তু এই উজ্জ্বল আর আলোর যে ব্যতিচারের যে উজ্জ্বল হচ্ছে, এটা কিন্তু অনেক সিমিলার। তো এটা দেখো, ডি হচ্ছে কি অপবর্তন গ্রেটিং। ডিটা কি পড়লা তোমরা? অপবর্তন গ্রেটিং। তো ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এটা হচ্ছে উজ্জ্বলের ক্ষেত্রে, আর ডি সাইন থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে। তো দেখো, অপবর্তন যদি শুধুমাত্র যদি আলোর অপবর্তন থেকে কোয়েশ্চেন আসে, তাহলে এই অন্ধকার এবং কি উজ্জ্বল, এই দুটা তোমাদের কাছে চাবে যে এই দুটার মান কীভাবে নির্ণয় করবা। আর যে গ্রেডিং থেকে কোয়েশ্চেন আসে, তাহলে দেখো মজার বিষয়, উজ্জ্বল এবং কি অন্ধকার, এই দুইটা থেকে একটা তোমাদেরকে চাবে। যদি কঠিন করে, তাহলে এই 4টা ফর্মুলা থেকে তোমাদের কোয়েশ্চেন করবে। আর যদি ইজি করে, তাহলে তো ব্যতিচার থেকে সহজেই পেয়ে যাবে। বিশেষ করে ব্যতিচার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডোরা ব্যবধান, তারপর হচ্ছে ডোরা প্রস্থ, কৌণিক ব্যবধান, এগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং কি সিকিউর গয়ের জন্য তোমাদেরকে চাইতে পারে এনতম উজ্জ্বল ডোরা। এন বলতে অনেক, ধরো 10তম চাইলো, 9তম চাইলো, এগুলো তোমার জাস্ট সূত্রের ভিতরে ফর্মুলাগুলো ইউজ করবে। তো আজকের সূত্র ছিল এই পর্যন্তই। তো ভৌত আলোক বিজ্ঞানের এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এই অধ্যায়ে যে কোনো সিকিউ তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এবং এই সকল সূত্র আলোচনার ক্লাসগুলো শেষ হলেই আমি ওয়ান শট সিকিউ তোমাদের ক্লাসগুলোর সামনে নিয়ে আসবো। তো এই ওয়ান শট সিকিউগুলো করলে কি হবে? আমি চেষ্টা করব তোমাদের জন্য সকল টাইপের সিকিউ তোমাদেরকে ওই ক্লাসগুলোতে করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আমার এই ক্লাসটা যদি তোমরা করো সম্পূর্ণভাবে ভালোভাবে, অর্থাৎ এই সূত্রগুলো এবং প্লাস ওই সিকিউ ক্লাসগুলো যদি তোমরা করো, তাহলে তোমরা এইচএসসি এর যে কোনো সিকিউ আনসার করতে পারবে, কারণ আমি সকল টাইপ ধরে ধরে তোমাদেরকে ম্যাথগুলো প্র্যাকটিস করিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, আমি এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।